লোকটা হবে, ওই লোকটার জন্য মহান আল্লাহ দুইটা পুরস্কার রাখছেন। একটা পুরস্কার তার জন্য দুনিয়াতে সম্মান রেখেছেন, ইজ্জত রেখেছেন। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহ যে সম্মান রেখেছেন, অনেক সময় দেখা যায় খাঁটি ইমানদার লোক অনেক সময় দুনিয়াতে সম্মানী হয় না, অনেক সময় গরিব হয়, তার পেটের মধ্যে খাওন থাকে না, ধন সম্পদ থাকে না, অনেক সময় দেখা যায় চেয়ার পদ পদবি পায় না, অনেক সময় দেখা যায় সমাজের সবচাইতে নিচু কাজটা ওই লোকটা করে, মনে হয় না? সম্মানিত কিভাবে হলো ভাড়া আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সম্মানটা সম্মান নয়। দুনিয়াতে মানুষ চেহারা দেখে সম্মান দেয়, দুনিয়াতে মানুষ চেয়ার পদ পদবি দেখে সম্মান দেয়, পৃথিবীতে মানুষ সম্পদ দেখে সম্মান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানায়া দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ কারো চেহারা সুরত দেখি না, আমি আল্লাহ কারো সম্পদ দেখি না, আমি আল্লাহ কারো চেয়ার দেখি না, আমি আল্লাহ কারো পদ পদবি দেখি না। আমি আল্লাহ দেখি তার অন্তরটা কত বেশি পরিষ্কার, তার অন্তরে কত বেশি ঈমান আছে, তার অন্তরে কত বেশি তাকওয়া আছে। ওই ঈমান আর তাকওয়া দেখে আমি আল্লাহ সম্মান দেই, সম্মানিত করে। কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, ওই দিন বোঝা যাবে ওই লোকটার সম্মান কত বেশি। জোরে বলেন ঠিক না? দুনিয়াতে মেথরের কাম করতে পারে, দুনিয়াতে ময়লার গাড়ি টানতে পারে, মানুষ দাম দেয় না, শরীর থেকে দুর্গন্ধ আসে, দূর দূর করে তারা দেয়, হ্যাঁ মিয়া তুমি ওদিকে গিয়ে বসো, এদিকে ময়লার দুর্গন্ধ আসে, তোমার সঙ্গে মাছি বন বন করে, মানুষ দূর দূর করে তারা দেয়। কিন্তু ওই লোকটার সম্মান কত বেশি বলবো? অসুবিধা হচ্ছে? নবীজি বলেন, لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। নবীজি বলেন, ওই যে লোকটা সে আল্লাহরে আল্লাহ আল্লাহ ডাকে, মনের মধ্যে ঈমান আছে, ওই লোকটার সম্মান আল্লাহ দুনিয়াতে কেমন দেখাবেন? ওই লোকটার সম্মান মর্যাদা হলো, যতদিন পর্যন্ত ওই লোকটা পৃথিবীতে আছে, ওই একটা লোকের সম্মানে আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবেন না। একজনের সম্মানে তাম পৃথিবীতে যদি ওই একটা ইমানদার থাকে, আল্লাহ ওই একটা ইমানদারের সম্মানে সব রেখা হয়ে। আরো জোরে বলেন, বিয়া বাড়িতে সবাই কার সম্মানে খাওয়ায়? দামানের সম্মানে খাওয়ায়। দামান যদি না আসে খানি দিবে তো? আপনাদের মুহাজিরাবাদে মনে হয় খানি দেয়, দিবে তো? যদি জামাই বাপও আসে, বিয়াই সাহেব মেয়ের বাপরে যদি গিয়া বলে, বিয়াই সাহেব আমার ছেলেটা কই গেছে, তুকায় পাইলাম না, ঠিক আছে খাওয়ান দিলেন, দেখুন কই গেছে, কি মনে হয় খানি দিবে তো? বেশি জোরাজুরি করলে প্যান্ডেলের বাস করলে মারামারি হইতে পারে, ঠিক না? কিন্তু দামানের সম্মানে যে সব খায়, দামান কি একলা খায়? দামান তার পরিবার নিয়ে খায় না, তার আত্মীয় স্বজন লয়ে খায় না, বরযাত্রী লয়ে খায় না, এমনকি বাড়ির কুত্তা বিলাও দামানের সম্মানে খায়, আড্ডি জুড়ে, জোরে বলেন ঠিক না? কিন্তু কুকুর বিড়াল বুঝে না কার সম্মানে খাইলো, বুঝে? এও কিন্তু জামাইরে দেখলে বক করে আওয়াজ দেয়, না চিনলে বক করে আওয়াজ দেয়। যার সম্মানে খাইলি তারে দেখে তুই আবার বক করস, কেন করলি? কারণ তুই যে তার সম্মানে খাইছ এটা বুঝস না। ঠিক তেমনি হবে পৃথিবীর অনেক মানুষ এমন আছে ইমানদারকে কষ্ট দেয়, ইমানদারের উপরে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দেয়। কেন চালায়? সে ইমানদারের সম্মান মর্যাদা এখনো বুঝে উঠতে পারে নাই। লক্ষ্য করে দেখো ভাই আমার, এটা হলো ইমানদারের দুনিয়াতে একটা সম্মান মর্যাদা। ইমানদারকে আল্লাহ আরেকটা মর্যাদা দিবেন মরণের সময়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিনের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বুঝাইয়া দিবেন, বান্দারে দুনিয়ার জীবনে তুমি যে খাঁটি মুমিন ছিলা, এর প্রমাণ কি? এর প্রমাণ তোমাকে এখন দিলাম মরণের সময়। কাফেরও মরে,
তুমি ইমানদার মোল্লা। কাফেরের রুহুটা মালাইকা ফেরেশতাগণ এমন ভাবে বের করবে, ওই কাফের, ওই বেঈমান কাফের যন্ত্রণায় কাতর হয়ে যাবে। ফেরেশতারা, কোরআন শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা দুই বাহু এমন ভাবে ছড়ায়া প্রসারিত করে রাখবেন, আর কাফেরকে ডাক দিয়া বলবে, রে বেঈমান কাফের, আখরিজু আনফুসাকুম, আজকে তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। এমনিতে মরণের যন্ত্রণা সহ্য করা যায় না, এর উপরে ফেরেশতারা জান কবজ করে না। ফেরেশতারা বলে নিজের জান নিজে কবজ কর, পারলে নিজের জান নিজে কবজ কর। আর তাকে ফেরেশতারা তাকে সংবাদ দিয়া যায়, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তুমি মরতে দেরি হবে, তোমার উপরে লাঞ্ছনাকর শাস্তি আসতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জানায়া দিবেন, ও আমার প্রিয় ঈমানদার বান্দা, তুমিও মরো, কাফেরও মরে। কাফেরের মরণ হবে লাঞ্ছনাকর মৃত্যু, কাফেরের মরণ হবে বেঈমান কাফেরের মরণ হবে এমন অপমানের মৃত্যু, এমন মৃত্যু কেউ কোনোদিন দাবি করে না, করতে পারে না। আর ইমানদারের মরণটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ইমানদারের রূহটা যখন কবজ করার জন্য ফেরেশতারা ইমানদারের কাছে আগমন করবে, ইমানদার যেন রূহ কবজ করার সময় কোনো কষ্ট না পায়, কোনো ব্যথা না পায়। এই জন্য ইমানদারেরা মালাইকা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইমানদারের কানের কাছে এসে ইমানদারের জন্য সুসংবাদ দিয়া যাবে, সুসংবাদ দিয়া যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর সিদ্দিক, তোমার রূহটা যখন কবজ করবে, ফেরেশতারা তোমার কানের কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে तमाम পৃথিবীর ঈমানদারদেরকে সুসংবাদ দিয়া যায়, ঈমানদারের আরে খাঁটি ঈমানদার নিয়া, খাঁটি ঈমানদার হইয়া যদি তুমি তোমার দুনিয়ার জীবন পরিচালনা করতে পারো, মরণের সময় তোমার রূহ কবজ করার সময় তোমার যেন কোনো ধরনের কষ্ট না হয়, তোমার যেন কোনো ধরনের ব্যথা অনুভব না হয়, এই জন্য তোমার কানের কাছে এসে সুসংবাদ দিবে, হ্যাঁ প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসো, ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো। ওই যে দেখো তোমার রব তোমার অপেক্ষায় রয়েছে, তোমার মুলাকাতের অপেক্ষায় রয়েছে, আসো তোমার রবের কাছে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমি নিজেও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, ওই যে জান্নাত দেখা যায়, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন, তোমার জন্য আল্লাহ নিজের হাতে তৈরি বালাখানা তোমার জন্য রেডি করে রেখেছেন, তাড়াতাড়ি আসো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে বলে ইমানদারের রূহটা যখন বের করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মস্কের পানিটা যেমন পড়ে যায়, বোতল থেকে পানি ঢাললে শেষ ফোঁটা পানিটা যেমন সহজে পড়ে যায়, ইমানদারের রূহটাও এর চাইতে বেশি সহজে কবজা হয়ে যাবে। এটা হলো ইমানদারের মরণের সম্মান, ইমানদারের দুনিয়াও সম্মানের, মরণও সম্মানের। আর কিয়ামতের দিন ইমানদারের সম্মানের বর্ণনা আমি করে শেষ করতে পারবো না, বলেন ঠিক না? কিয়ামতের দিন ইমানদারের সবচাইতে বড় সম্মান হবে আল্লাহ তৈরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। ইমানের কি সম্মান জানে? এমন অনেক লোক আছে শুধু ইমানটা আছে, কোনো আমল নাই, নেক আমল নাই, ইমানটা আছে, কিয়ামতের দিন দাঁড়াবে, নেক আমল না থাকার কারণে জাহান্নামে যাও, নেক আমল নাই জাহান্নামে যাও, কিন্তু ইমান যে ভিতরে ছিল
এই জন্য চিরস্থায়ী জাহান্নামী হবে না। যতদিন মেয়াদ আল্লাহ দিয়ে দিবেন, অত মেয়াদ জাহান্নামে জ্বলার পরে আল্লাহ জাহান্নাম থেকে তুলে আনবেন ফেরেশতা দিয়া। শরীরটার মধ্যে কিচ্ছু নাই, একেবারে রক্ত মাংস কিচ্ছু নাই, ফুটতে ফুটতে কয়লা আঙ্গার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার সামনে ঝর্ণা দিয়া গোসল করাবেন, আগের মতো পূর্ণাঙ্গ মানব দেহ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার অন্তরে যে ইমানটা ঠিক ছিল, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো নাই, তোমার ওই ইমানের কারণে পৃথিবীর সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায় দিলাম। ভাইরা আমার, এজন্য খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই?